গাজায় চরম খাদ্য সংকটের পাশাপাশি ইসরায়েলি হামলার মধ্যে মৃত্যু ভয়ে দিন কাটাচ্ছে বহু ফিলিস্তিনি। গাজায় অন্তত ৫ লাখ বাসিন্দা ক্ষুধা, খাদ্য সংকট ও মৃত্যুর ঝুঁকিতে আছে বলে সতর্ক করেছে জাতিসংঘ। এদিকে উপত্যকাটিতে ইসরায়েলি হামলায় একদিনে নিহত হয়েছে অন্তত ৬৩ ফিলিস্তিনি, যাদের মধ্যে অনাহারে প্রাণ গেছে ৮ জনের। আর ত্রাণ সংগ্রহ করতে গিয়ে গুলিতে নিহত হয়েছে আরও ২২ জন। একদিকে অনাহার, অন্যদিকে আশ্রয়হারাদের হাহাকার। তারই মধ্যে চলছে আগ্রাসী হামলা। এমন করুণ এ চিত্র ফিলিস্তিনের গাজা উপত্যকার। শনিবারও ইসরায়েলি হামলায় প্রাণ গেছে অর্ধশত ফিলিস্তিনির, আহত ৩ শতাধিক। এদিকে গাজার সাবরা এলাকায় ঢুকে পড়েছে ইসরায়েলি ট্যাঙ্ক। ওই এলাকাটিতে ১ সপ্তাহ ধরে অব্যাহতভাবে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে বাস্তুচ্যুত হয়েছে এলাকাটির প্রায় ১০ লাখ বাসিন্দা। আমরা বাইরে ছিলাম, হঠাৎ করেই আমাদের বলল এলাকা ছাড়তে হবে, কেউ যেন এলাকায় না থাকে। এরপর বাড়িঘর ভেঙে গুড়িয়ে দিয়েছে। এছাড়া ত্রাণ সংগ্রহ করতে গিয়ে গুলিতে প্রাণ হারিয়েছে ২০ জনেরও বেশি ফিলিস্তিনি। আর অনাহারে প্রাণ গেছে কয়েকজনের। অন্যদিকে গাজায় ৫ লাখেরও বেশি মানুষ ক্ষুধা, চরম খাদ্য সংকট ও মৃত্যুর ঝুঁকিতে আছে বলে জানিয়েছে জাতিসংঘ। অবিলম্বে যুদ্ধবিরতি ও সব রুট খুলে মানবিক সহায়তা পৌঁছে দিতে না পারলে এ দুর্ভিক্ষ ভয়াবহ রূপ নেবে বলে জানিয়েছে বৈশ্বিক সংস্থাটি। এটি অস্বীকারযোগ্য নয়, এটি এখন বাস্তবতা। এটি একটি দুর্ভিক্ষ, গাজার দুর্ভিক্ষ। সীমান্তে খাদ্যস্তূপ হয়ে আছে, অথচ মানুষ কয়েকশো মিটার দূরে না খেয়ে মরছে। এটি মেনে নেওয়া যায় না। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক।